এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের থ্রেড প্রোগ্রামিং ইন জাভা নিয়ে আসছি। তো এই ভিডিওতে যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা ডিসকাস করছি লাইফ সাইকেল অফ থ্রেড। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন জাভা যেটা হচ্ছে লাইফ সাইকেল অফ থ্রেডস। তো থ্রেড সম্বন্ধে তোমাদের আগে বুঝতে হবে থ্রেড কি। থ্রেড হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্লো অফ এক্সিকিউশন। ইট ইস এ ইন্ডিপেন্ডেন্ট পাথ অফ এক্সিকিউশন উইদিন এ প্রোগ্রাম। Threads are basically lightweight process. There are multiple threads can run within a single program. Let us consider the life cycle of threads. A thread goes through various stages in life cycle. একটা thread যখন সে different স্টেজের মধ্যে যেতে পারে, কি কি স্টেজের মধ্যে যেতে পারে দেখো। ফার্স্ট হচ্ছে এক নম্বরই, যখনই কোনো থ্রেড তুমি ক্রিয়েট করবে দ্যাট ইজ গোয়িং টু বি নিউ বর্ন। তো নিউ বর্ন হলো, এরপর গিয়ে থ্রেডটা গিয়ে রানেবলে আসতে পারে বা রানিং আসতে পারে, ব্লকড হতে পারে আর ডেড হতে পারে। ফাইনাল স্টেজ ইজ ডেড। ডেড মিন তুমি ওই যে থ্রেডটা আর এক্সিস্টেন্স নেই, ওটা স্টপ। তো মেনলি পাঁচটা স্টেট আছে যেটা একটা থ্রেডের মধ্যে বিলং করে: নিউ বর্ন, রানেবল, রানিং, ব্লক এন্ড ডেড। লেট আস কনসিডার ডায়াগ্রাম। আগে ডায়াগ্রামটা বোঝাই, তারপর তোমাদেরকে প্রত্যেকটা স্টেট কিভাবে কাজ করছে ক্লিয়ারলি বুঝে যাবে। দেখো, যখনই কোনো থ্রেড ক্রিয়েট করবে দ্যাট ইজ নোন অ্যাজ নিউ বর্ন স্টেট, মানে জাস্ট থ্রেডটা থেকে একটা অবজেক্ট ক্রিয়েট হলো প্রোগ্রামের মধ্যে, তখন তাহলে সেটা নিউ বর্ন এসে গেল। নিউ বর্ন মিন জাস্ট এখন এক্সিকিউশন করেনি, এবার র্যামে এসছে, তাকে স্টার্ট করে দিতে হবে। সে যে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে তাকে স্টার্ট করে দেবে। যখনই স্টার্ট করে দেবে তো সঙ্গে সঙ্গে সে একটা এরিয়ার মধ্যে ঢুকে যাবে যেখানে একটা কিউ তৈরি আছে, যেটা বলে রানেবল। মানে অনেকগুলো থ্রেড ক্রিয়েট হচ্ছে, সবগুলোই পরপর পরপর রানেবল এসে জমা হচ্ছে। রানেবল থেকে সিস্টেম ওয়ান বাই ওয়ান এখানে রাউন্ড রবিন সিস্টেম বা প্রত্যেকটা টাইম দিয়ে দিয়ে কাজ করবে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই মেনলি কাজ করে, বাট আমি প্রায়োরিটিও সেট করতে পারি। তো বাট জেনারেলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করে এখানে গিয়ে রানিং এ চলে আসবে। রানেবলে আছে, রানেবলে মানে অনেকগুলো কিউতে এখানে প্রসেস গুলো পরপর পরপর জমা হয়ে আছে। এবার রানেবল থেকে অটোমেটিক্যালি সিস্টেমে প্রসেস রানিং আসবে। সেটা ডিপেন্ড করছে কাকে কিভাবে রানিং দেবে, এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, অথবা ইকুয়ালি টাইম ডিস্ট্রিবিউট করে একটা কোয়ান্টাম টাইম রাউন্ড রবিন সিস্টেমে দেওয়া যাবে। তো রানেবল থেকে রানিং আসলো। রানিং মিন এখানে কিন্তু এক্সিকিউশন স্টার্ট করেছে, থ্রেডটা রানিং মোডে আছে। এবার তুমি থ্রেডটাকে ইন্টারাপ্ট করতে চাও, যদি মানে থ্রেডটাকে আবার রানেবলে নিয়ে যেতে চাও, অন্য একটা রানেবল থেকে রানিং আনতে চাও, তাহলে ইয়েল্ড মেথডটা ইউজ করলে রানেবলে এসে গেল। এগুলো মনে রাখবে কোন মেথডটা কখন ইউজ হচ্ছে। স্টার্ট দিয়ে অ্যাক্টিভেট করা হচ্ছে, ইয়েল্ড দিয়ে রানিং থেকে রানেবলে পাঠানো হচ্ছে। এবার তুমি যে এরিয়ার মধ্যে আছো রানেবল ও রানিং, দে আর নোন অ্যাজ অ্যাক্টিভ স্টেট। দেখো এখানে লেখা আছে অ্যাক্টিভ স্টেট, তার মানে এই পুরো বক্সটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট। এবার অ্যাক্টিভে থাকতে থাকতে এমন হতে পারে হঠাৎ করে আমি রানেবল থেকে বা রানিং থেকে যে কোনো জায়গা থেকে স্টপ হয়ে যেতে পারে, তাহলে ডেড হয়ে গেল। নিউ বর্ন জাস্ট তৈরি হলো, সেখান থেকে স্টপ হয়ে যেতে পারে, ডেড হয়ে গেল। তাহলে স্টপ মেথডটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তবেই ডেড হবে। আরেকটা কি হতে পারে, রানেবলে আছো বা রানিং আছো, সেখান থেকে ধরো কোনো কারণে কাজ পাচ্ছ না, ব্লক স্টেট করে চলে যেতে চাও, তাহলে কি কিভাবে সাসপেন্ড করে দিতে পারে, ব্লকড হয়ে যেতে পারো, স্লিপ করে দিতে পারে কিছুটা সময়ের জন্য, তাহলে ব্লকড হয়ে যেতে পারো। ওয়েট কোনো কিছু ডিভাইস বা কোনো আইও বা কোনো একটা রিসোর্সের জন্য যদি ওয়েট করো, তখনও ব্লক স্টেটে চলে যাবে। এবার ব্লক থেকে আবার তাকে যদি নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে রিজুম করতে পারো, নোটিফাই করতে পারো। তো এই যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো প্রত্যেকটা তোমাকে জানতে হবে যে কখন কি হয়। আবার ব্লক থেকে তুমি কিন্তু রানিং আসতে পারবে না, ব্লক থেকে তোমাকে আবার রানেবলে যেতে হবে, রানেবলে গিয়ে তারপর তুমি আবার রানিং আসতে পারবে। তো এই যে সিস্টেমটা এখানে চলতে হবে। ব্লক স্টেটে যখন চলে গেলে তখন তো আবার এইগুলোর মধ্যে আবার তাকে নিয়ে আসে গেল। এবার কি হতে পারে, ব্লকে কাজ করতে করতে ওকে স্টপ হয়ে যেতে পারে। তার মানে কি, স্টপ কিন্তু বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। একটা নিউবর্ন থেকে স্টপ, একটা হচ্ছে রানিং অ্যাক্টিভ স্টেট থেকে স্টপ, আর একটা হচ্ছে ব্লক থেকে স্টপ। মানে স্টপ তিনটে মেথড জায়গাতে হতে পারে। সবচেয়ে প্রয়োজনীয় স্টপ যেটা হচ্ছে ন্যাচারালি রানিং হয়ে গেছে, তারপর সে স্টপ হয়ে গেছে, ডেড হয়ে গেছে, দ্যাটস ইজ ন্যাচারাল। এবার অন্য কোনো ভাবে ডেড হয়ে যাওয়া মানে কি, তোমার কিন্তু সেটা কাজটা কমপ্লিট করতে পারেনি। এটা আগে ছবিটা এঁকে নিলে। এবার চলে আসলে প্রত্যেকটা স্টেট সম্বন্ধে আইডিয়া। প্রথমে আসলাম নিউবর্ন স্টেট। When we create a thread object using thread class, thread is born. যখনই থ্রেড একটা ইনবিল্ট ক্লাস আছে, THRE ক্যাপিটালে, সো এই থ্রেড ক্লাসটা ইনবিল্ট বানানো আছে। যখনই তুমি থ্রেড ক্লাসটা থেকে কোনো অবজেক্ট ক্রিয়েট করলে তখন সেটা বর্ন হলো। ইট ইজ নোন অ্যাজ নিউবর্ন স্টেট।
A thread is created, but it has not yet been started. থ্রেডটা ক্রিয়েট হয়েছে, ধর থ্রেড থেকে আমি একটা অবজেক্ট তৈরি করলাম, থ্রেড থেকে অবজেক্ট করলাম টি ইকুয়াল টু নিউ থ্রেড, আমি দিয়ে এটা একটা অবজেক্ট তৈরি করলাম, থ্রেড সবসময় ক্যাপিটাল, এটা ক্লাস। তো এই টিটা হচ্ছে একটা অবজেক্ট। এবার টিটাকে তুমি যতক্ষণ স্টার্ট করছো ততক্ষণ অব্দি কিন্তু সেটা অ্যাক্টিভ স্টেটে যাবে না। এ থ্রেড ইজ স্টার্টেড বাই কলিং স্টার্ট মেথড। তাহলে এটা গেল তোমাদের প্রথম টেকনিকটা, যেটা আমি তোমাদের বললাম যে নিউ বনে এসেছে, তারপরে স্টার্ট করে তার রানেবেলে আসলো, এবার রানেবেলে যাবে কিন্তু রানিং এ যাবে না। রানেবল স্টেট ইজ থ্রেড ইজ রেডি ফর এক্সিকিউশন, এখানে ওয়েট করছে কাজ পাওয়ার জন্য, রেডি অ্যান্ড ওয়েটিং ফর অ্যাভেলেবিলিটি অফ দ্য সিপিইউ টাইম, এবং সিপিইউ টাইম পাওয়ার জন্য ওয়েট করছে। মানে সিপিইউ এবার টাইম দেবে তবে রান করবে। ইফ অল থ্রেড হ্যাভ ইকুয়াল প্রায়োরিটি, প্রত্যেকটা থ্রেডের যদি ইকুয়াল প্রায়োরিটি দেওয়া হয়, দেন থ্রেড এক্সিকিউশন ইজ বেসড অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ন্যাচারালি ইকুয়ালি হয়, প্রথমে যখন ক্রিয়েট হয় সবাই গিয়ে একটার পর একটা কিউতে জমা হয় প্রত্যেকটা, তখন তারা ইকুয়াল প্রায়োরিটি পায়। এবার যদি তুমি সেটা প্রোগ্রামের থ্রু দিয়ে কারো প্রায়োরিটি সেট করতে চাও, তাহলে তখন প্রায়োরিটি আপ ডাউন করতে পারে, তো এগুলোকে সাফল হতে পারে। তো জেনারেলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ইউজ হয়, তারপরে এই কোয়ান্টাম টাইম অনুযায়ী কাজ করতে পারে। The process of allocating time thread is known as slice time. এবার তুমি যদি টাইম দিয়ে দাও প্রত্যেকটা প্রসেস কতক্ষণ কাজ করবে, তারপর আবার সে অন্য প্রসেস সুযোগ পাবে, তাকে বলে স্লাইস টাইম। ন্যাচারালি যখন জন্মায় তখন সিপিইউ তে কাজ পাওয়ার জন্য রানেবেলে আসে, রানেবেল থেকে ন্যাচারালি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দেওয়া হয়, তাছাড়া প্রায়োরিটি অনুযায়ী তাদেরকে আপ ডাউন করা যায়। তো দিস ইজ নোন অ্যাজ নিউ বর্ন স্টেট, এবং তার করসপন্ডিং এবার রানিং স্টেট হয়ে গেল, রানেবেল স্টেট হয়ে গেল। এবার আসছি রানিং স্টেট। রানিং স্টেট যেখানে কিন্তু থ্রেডটা কাজটা কমপ্লিট করতে চাইছে। when the thread start executing then it is called running state. যখন সে কাজটা কমপ্লিট করতে চাইছে, রানিং করতে চাইছে, তাকে বলে রানিং স্টেট। এখানে আসলে বিভিন্ন সিচুয়েশন হতে পারে। কিরকম? ধরো রানেবেল থেকে আমি থ্রেডের চিহ্নটা মনে রাখবি, একটা গোলের মধ্যে একটা ছোট্ট ডট, এটাকে বলা হয় লাইট ওয়েট প্রসেস। রানেবেল থেকে রানিং আসলো, রানিং এ যখনই চলে আসলো, রানেবেল থেকে রানিং এসে গেল যখনই, তখন সে তাকে কিন্তু স্লিপ করে দেওয়া যায় কিছুক্ষণের জন্য, তাকে সাসপেন্ড করে দিল, ব্লক স্টেটে চলে গেল। আবার কিছু সময় পর তাকে নিয়ে আসা যাবে, তার মানে কি স্লিপ করলে আফটার মেথডটা ইউজ হবে। এখানে মাথায় রাখবে, যদি কখনো স্লিপ ইউজ করি তাহলে কিন্তু আবার তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাকে আফটার মেথডটা ইউজ করতে হবে। তার মানে কি, এখানে স্লিপ ইউজ করলে মনে রাখবে আফটার টি মেথডটা ইউজ করে তাকে আবার ব্লক থেকে আবার রানিং এ নিয়ে আসার জন্য রানেবেলে যাবে। তো এটা গেল একটা মেথড, যেখানে তুমি সাসপেন্ড থাকলেও তাহলে তুমি যেহেতু স্লিপে চলে গেছে কিছুক্ষণের জন্য, একটা তোমাকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, তারপর তোমাকে রানেবেলে আসতে গেলে আফটার টি মেথডটা ইউজ করতে হবে। তাহলে এটা গেল একটা টেকনিক হতে পারে। 2 নম্বর টেকনিক কি হতে পারে? সাসপেন্ড করে দিল, ধরো কারণ এটা উই ক্যান সাসপেন্ড মেথড, একটা প্রসেস কাজ করতে করতে তাকে সাসপেন্ড করে দিল, মানে রানিং আছে সাসপেন্ড করে দিলাম, তখন সে আবার ব্লক স্টেটে চলে যাবে, তাহলে তাকে আবার রিজিউম করাতে হবে। কাজটা রিজিউম করালাম, সে আবার রানেবেলে এলো। আসছি ওয়েট স্টেটে। দেখো তাহলে কি হলো, রানিং থাকতে থাকতে সাসপেন্ড করে দিল, তাহলে তুমি এখানে চলে এলে, আবার রিজিউম করলে তুমি অ্যাক্টিভ হয়ে যাবে। ধরো এমন হতে পারে রানিং এ থাকতে থাকতে কিছু রিসোর্সের জন্য ওয়েট করে গেল, তাহলে তখন তাকে আবার সাসপেন্ড মোডে চলে যাবে। তারপরে সাসপেন্ড মোড মিন ব্লক স্টেট। এবার এখান থেকে তোমাকে যদি নোটিফাই করা হয় যে তুমি ওটা পেয়ে গেছো, তাহলে তুমি আবার রানেবেলে আসতে পারবে, রানেবেল থেকে রানিং এ যাবে। এই হচ্ছে পুরো টেকনিক যার থ্রু দিয়ে তুমি কাজ করবে। এবার হচ্ছে ব্লক স্টেট। ব্লক স্টেট, a thread is considered to be block state when it is suspended. একটা থ্রেডকে কখন আমি ব্লক স্টেটে বলবো? যখন সে সাসপেন্ডেড আছে, স্লিপিং মোডে চলে গেছে বা ওয়েট মোডে চলে গেছে ফর সাম টাইমস ইন অর্ডার টু স্যাটিসফাই সাম কন্ডিশন। যদি স্লিপিং মোডে যায় তাহলে তোমাকে কিছুটা সময়ের জন্য তোমাকে পাঠিয়েছে, সাসপেন্ড মোডে মানে তুমি কোনো কাজ পাবে না এই মুভমেন্টে কাজ করতে, ওয়েটিং মানে কোনো রিসোর্সের জন্য ওয়েট করতে চাইছো। ডেড স্টেট, এটা হচ্ছে লাস্ট স্টেজ, যেটা একটা থ্রেডে সমস্ত সময় এখানেই পৌঁছাতে হবে যখন ফিনিশ হয়ে যাবে কাজটা। Once the thread finish execution, it state change to dead. Newborn থেকে dead হয়ে গেল। When a thread has finished its job, then it terminate normally. তখন normally terminate হয়ে যাবে যখন শেষ হয়ে গেছে। এবার আনইউজুয়াল সিচুয়েশন কি হতে পারে? অ্যাক্টিভ আছে, হঠাৎ করে তোমাকে স্টপ করে দিল, ডেড হতে পারে, মানে পুরো অ্যাক্টিভ এরিয়া থেকে। আর এবার ব্লক আছো, কিছুতেই কাজ পাচ্ছ না, তোমাকে স্টপ করে দিতে পারে। তো এইভাবে তিনটে ওয়েতে তুমি স্টপ হতে পারো। তাহলে দিস ইজ নোন অ্যাজ লাইফ সাইকেল অফ থ্রেড, যেটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থ্রেড প্রোগ্রামিং এর। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.